মায়ের গর্ভের সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে কান্না করে। কেন কান্না করে জানো? সে বলে, আল্লাহ, আমি কত সুন্দর একটা জায়গায় ছিলাম, আমার মুখের সাথে খানা ছিল, আমি সবসময় খেতাম, আমাকে এই কোন দুনিয়ায় দিলা, বলে কান্না করে। সেই কান্না থামাবার জন্য মায়ের বুকের দুধ দেয়। সেই সন্তান আসার আগেই মায়ের বুকে আল্লাহ তাআলা দুধ দিয়ে দেন। সেই দুধ খেয়ে শান্ত হয়। এবার যখন সেই সন্তান কিছু বড় হয়, তখন মা কি করে, সন্তানকে দুধ থেকে ছাড়াইতে চায়, কিন্তু সে দুধ ছাড়ে না। পরে মা কি করে, ওখানে কোনো তিতা বা করলা এরকম নিম পাতা বাইটা দেয়, যাতে বাচ্চা দুধ না খেয়ে যেন ভাত, জাউ, একটু ফলের রস এগুলো খায়। তো বাচ্চা কাঁদতে থাকে দুধ খাওয়ার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠায় দেয়, যাও তোমরা গিয়ে বাচ্চাটাকে বুঝাও, আরে তুই তো খালি দুধ খাইতিস, এখন এই দুনিয়ার মধ্যে কত কিছু খাবি, তুই এখন বড় হইস, বলে ওকে সান্ত্বনা দেয়। তখন কি করে, একটু খিচুড়ি খায়, একটু রস খায়, একটু আঙ্গুর খায়, একটু আপেল খায়। খেতে খেতে ছেলেটা বেশ বড় হয়ে যায়। যখন বড় হয়, স্কুলে যায়, কলেজে যায়, বেশ বড় হয়ে যায়, তখন সে তার কর্মস্থলে চলে যায়, দুনিয়াটাকে বুঝতে শিখে। যখন দুনিয়াটাকে বুঝে, কেউ চাকরিতে চলে যায়, কেউ প্রবাসে চলে যায়, বিভিন্ন জায়গায় সবাই চলে যায়। এবার দেখবা সেখানে গিয়েও তুমি শান্তি পাবা না। হয়তো তুমি ভালো কাজ করতেছো, ভালোভাবে চলতেছো, তোমার পিছনে ৫ জন লোক লেগে যাবে। কারা লাগবে? ওই যে যাদের ভিতরে হারামি আছে, তোমাকে ভালো থাকতে দেবে না। কিভাবে এখান থেকে বার করবে? তুমি এত ভালো কেন চলতেছো? তোমাকে মালিক এত ভালো কেন জানতেছে? তবে একটা কথা মনে রেখো, তাদের সাথে ঝগড়া করে তুমি পারবা না, হুজ্জত করেও পারবা না। ওরা যেভাবে গালি-গুপ্তা করবে, তুমি তাদের সাথে ঘরে ওরকম গালাগালি করতে পারবা না। তো তোমার উত্তম হবে ওখান থেকে ফিরে যাওয়া, ওখান থেকে চলে আসা। কারণ তুমি ওদের সাথে পারতাছো না তো, ওরা তো শয়তান। আল্লাহ ওই মানুষগুলোরে মানুষ রূপে শয়তান পাঠাইছে। তো তোমাকে টিকতে দেবে না। তো তুমি ওখান থেকে চলে যেও। ওই যে বললাম, আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছে। তখন তুমি নিজের মনটাকে ছোট করবা না, যে আমার চাকরিটা চলে গেছে, এখন আমি কি করব? কিভাবে টাকা পাঠাবো? কিভাবে খাবো? কিভাবে থাকবো? কিন্তু আল্লাহকে স্মরণ করবা আর তাহাজ্জুদের নামাজ পড়বা। নামাজের মধ্যে খালি এতটুকুই বলবা, আল্লাহ, আমি তো কোনো কিছু করি নাই। আর আমার সাথে দুশমনি করে আমাকে এই চাকরিটা থেকে বার করে দিল। আমার নামে মিথ্যা একটা অপবাদ দিল। বইলা সিজদার মধ্যে গিয়ে খালি আল্লাহর কাছে এই কথাটুকু বইল, আর বইল, আল্লাহ তুমি ওদের ঘরে হেদায়েত দান করো, ওদের ঈমান দিও, ওদের ঘরে তৌফিক দিও। এই কথাটুকু খালি বিচার দিও, দেখবা তুমি কিছুদিনের মধ্যেই ফল পেয়ে যাবা ইনশাআল্লাহ।